আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গতকালকের ন্যায় আজও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র কুরআনুল কারীমের তারাবির নামাজের হিফজুল কোরআনের পঠিত আয়াতের বিশ্লেষণ নিয়ে। সম্মানিত সুধী, প্রতিদিন তারাবির নামাজে যেই তেলাওয়াতটুকু করা হবে সেই তেলাওয়াতটুকুর আলোচনা আমরা ধারাবাহিকভাবে এই রমজানে প্রতিদিনই করব। আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজ তেলাওয়াত করা হবে ২য় নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে ৩য় নম্বর পারার শেষ পর্যন্ত, অর্থাৎ ১.৫ পারা তেলাওয়াত করা হবে। ২য় নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মিনান নাস মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। কতিপয় মানুষ আছে যে মানুষগুলো কথা বলবে, তাদের কথাগুলোকে আমাদেরকে আশ্চর্যান্বিত করবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দেখুন, এখানে একটি চমৎকার বিষয় এসেছে। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন, কোনো কাফেরকে বলেননি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা মুমিন তাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে বলেছেন। তাহলে বোঝা গেল আমরা কোনো মানুষই পরিপূর্ণ ইসলামের বিধিবিধান মানতে পারছি না। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীমে একটি আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা চেষ্টা করতে থাকো ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। সম্মানিত সুধী, এরকম আরো অনেকগুলো বিষয় এই পারার ভিতরে আসবে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এরপরে যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কাফেরদের সম্পর্কে, কাফেরদের পার্থিব জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে জান্নাতের উদাহরণ দেওয়া হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। যদিও আমরা আজকে জিহাদকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আসল জিহাদকে আমরা ঢেকে ফেলেছি। বিষয়টি আসলে এমন নয়। লড়াই করা, কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, কিন্তু এই কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার কথা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, সেই জিহাদটি ফরজ হয়েছে এই পারার ২য় নম্বর পারার সূরাতুল বাকারার ২১৬ নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে লড়াইকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আশ-শাহরুল হারাম সম্পর্কে, যেই মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ, সেই মাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি কুল কিতালুন ফিহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা আশ-শাহরুন আনিশ শাহরিল হারাম, আশ-শাহরুল হারাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে সামনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ, আমরা জানি মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমরা সামনের দিকে আলোচনা পাবো সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু সে হারাম করেছেন করার আগে কয়েকটি স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছিলেন। তার ভিতরে একটি স্টেপ ছিল এখানে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তারা যখন এসে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন, তার ভিতরে ইসমুন কাবীর, তার ভিতরে অনেক বড় একটি গুনাহ রয়েছে, অনেক বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার যাতে করে একেবারেই তারা যেন খুব অসুবিধা না পড়ে যায় বা চিন্তায় না পড়ে যায়, কারণ যেহেতু একটি অভ্যাস হয়ে গেছে, অভ্যাস থেকে দূর করার জন্য তারা যেন একেবারে ভেঙে না পড়ে, এই জন্য স্টেপ ভাই আল্লাহ তাআলা আবার সাথে একটু বলে দিলেন ওয়া মানাফিউ লিন-নাস, আবার কিছু উপকারও আছে। তো এর পরবর্তীতে এক সময় দেখা গেছে যখন সাহাবা কেরাম এর থেকে সরতে শুরু করলেন, মক্কার মানুষরা, মদিনার মানুষরা যখন এর থেকে সরতে শুরু করলো, পরবর্তীতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে মদকে এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্কে আলোচনা করেছেন, কোন ধরনের মেয়েদেরকে বিবাহ করতে হবে এবং যদি কাফের হয় তারা মুসলমান হলে
তারপরে তাদেরকে বিবাহ করতে হবে। কোনো কাফেরকে মুশরিককে কখনো বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোনো মুশরিকা নারীকে বিবাহ করবেন না যতক্ষণ না পর্যন্ত সে মুমিন না হয়। তো এইভাবে করো ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, একজন পরিপূর্ণ মুশরিকের থেকে, একটা মুশরিকের থেকে একজন মুমিনা বাদী নারী সেও কিন্তু অনেক উত্তম আল্লাহ তাআলার কাছে, কারণ সে মুমিন। এর পরবর্তী পৃষ্ঠায় তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলেছেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ তাআলার হুদুদকে অতিক্রম করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। যারা সীমালঙ্ঘন করে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায়ও তালাক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 17 নম্বর পৃষ্ঠায় ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুগ্ধ দানকারী মহিলা তার সন্তানকে কতদিন দুধ পান করাবে সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি বিষয় এনেছেন, আমরা নামাজের প্রতি অনেকেই গাফেল। আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিয়েছেন যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতুল উসতা, এবং মধ্যম নামাজের ব্যাপারে এখানে অনেকে বলেছেন আসরের নামাজ, অনেকে বলেছেন মাগরিবের নামাজ, অনেকে বলেছেন জোহরের নামাজ, কেউ বলেছেন ফজরের নামাজ, বিভিন্ন বর্ণনা এসেছে। যাই হোক, এক কথায় আমরা নামাজের প্রতি যত্নবান হব, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পৃষ্ঠায় 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করেছেন। তার আগে তার যেই বাদশাহ ছিলেন তালুত, সেই বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমরা জানি সেই যুদ্ধের ভিতরে দাউদ আলাইহিস সালামও একজন সৈনিক ছিলেন এবং তিনি সেই জালুতকে হত্যা করেছিলেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা ক্বালা আন্না ইয়াকুনু লাহুল মুলক ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সম্মানিত সুধী, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে দাউদ আলাইহিস সালামের সেই বিষয়টিও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাতালা দাউদু জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। হত্যা করার পরে ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, এবং তাকে মুলক দান করলেন, এক কথায় রাজত্ব দান করলেন, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান দান করলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই তাকে শিখালেন। তো যাই হোক, এরপর আল্লাহ তাআলা বললেন তিলকা আয়াতুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, নাতলুহা আলাইকা বিল হক, সেগুলো সত্য রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত সুধী, 3 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রসুলদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করে বলেছেন যে আমি রাসূলদেরকেও একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। যেমনিভাবে কুল কায়নাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী দো জাহানের বাদশাহ, সরকারে দো জাহা, সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। ঠিক এরকম প্রত্যেক নবীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, কেউ আল্লাহর সাথে কথা বলে শ্রেষ্ঠত্বতা পেয়েছে। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এবং কাউকে আল্লাহ তাআলা এইভাবে করে দান করেছেন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, তাকে রূহুল কুদুস বলে ডেকেছেন। এরপরে এই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠার 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে একটি আয়াত আছে। আমরা জানি এই পৃথিবীর ভিতরে আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেওয়া হলো যেই কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। যতগুলো কিতাব এসেছে পৃথিবীর ভিতরে আসমানি কিতাব, সবগুলো কিতাবের ভিতরে 104খানা আসমানি কিতাব, আবার 4খানা শ্রেষ্ঠ। সেই 4খানা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4খানার ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে যেমন সৃষ্টি করেছেন, তেমনিভাবে বলা হয় পবিত্র কোরআনুল কারীমের এই 6,500 উপরে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আয়াতগুলোর ভিতরে নেতা আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তার মানে আয়াতুল কুরসিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াতের সরদার বলেছেন। আয়াতুল কুরসি এই সূরার মধ্যে এসেছে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ, আমার সাথে লা ইলাহা ইল্লাহু,
আমার সাথে কোনো ইলাহ নেই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। এভাবে করে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা আচ্ছন্ন করে না, ঘুম তন্দ্রা কোনো রকম কোনো কিছু আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। এইভাবে করে আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আমরা আয়াতুল কুরসির ফজিলত নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনের দিকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু এটি একটি লম্বা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেটির ফজিলত এবং সেটির বর্ণনা নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র জানলাম যে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি রয়েছে এবং কোরআনুল কারীমের সমস্ত আয়াতের সরদার হচ্ছে এই আয়াতুল কুরসি। সম্মানিত শুধু 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় যে বিষয়টি আলোচনা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নমরুদের সাথে বাহাস করেছিলেন, মোনাজারা করেছিলেন, এক কথায় তর্ক করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, আমার রব তো তিনি, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো জীবন দান করেন এবং মৃত দান করেন, সুতরাং তুমি তো এটা পারো না, তুমি তো কাউকে জীবনও দিতে পারবে না এবং কাউকে মৃত্যু দিতে পারবে না। তখন নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই নমরুদের মাথার ভিতরে কোনো ভালো কিছু নাই, মগজ নাই, যার কারণে সেই কথাগুলো বুঝতে সক্ষম নয়। যেহেতু বুঝতে সক্ষম নয়, এই জন্য নমরুদ যেই প্রশ্ন সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই এবং মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কিভাবে। নমরুদ তখন জেলখানা থেকে 2 জন লোক নিয়ে আসলো, একজন অপরাধী, একজন নিরপরাধ। নিরপরাধ লোকটিকে সাথে সাথে সে কতল করে দিল, আর অপরাধী লোকটিকে সে ছেড়ে দিল। সে বলল, এই দেখো, একজন ফাঁসির আসামি, তাকে আমি ছেড়ে দিলাম, আর একজন নিরপরাধ ছিল, তাকে আমি মেরে ফেললাম, তার মানে আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, একে বুঝার মতো লোক নয়। তখন তার কাছে আবার পাল্টা প্রশ্ন করলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতিদিন পূব আকাশে সূর্য উদিত করেন এবং পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেন। হে নমরুদ, তুমি যদি পারো ফাতি বিহা মিনাল মাগরিবি, তাহলে তুমি আগামীকালকে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে একটু দেখাও। সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার, সেই নমরুদ হতভম্ব হয়ে গেল। সম্মানিত সুধী, এরপরে আরো একটি বিষয়, একটি ঘটনা নিয়ে আলোচনা এসেছে। আউকাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময়কার একটি ঘটনা এখানে আলোচনা আসছে। তখন দেখা গেল ওই এলাকাটা একেবারে নির্জীব হয়ে আছে, কিন্তু সেখানে قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه, সেখানে একটা লোক 100 বছর পর্যন্ত ঘুমন্ত ছিল, তারপর তাকে আবার আল্লাহ তাআলা জাগ্রত করলেন। قال كم لبثت, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন তুমি কতদিন ঘুমিয়েছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলল আমি একদিন অথবা তার কিছু দিনের কিছু অংশ আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ বললেন বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি বরং 100 বছর ঘুমিয়েছিলে। ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও, ওয়া শারাবিক, তোমার পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকিয়ে দেখো, তোমার বাহনের দিকে তাকিয়ে দেখো, এগুলোর কি অবস্থা হয়ে গেছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা তুম্মা নাকসুহা লাহমা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি উল্লেখ করেছেন 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটি কথা, সেই বিষয়টি নিয়ে আলোচনা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে দেখান কিভাবে আপনি একজন মৃত মানুষকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি সেটাই বিশ্বাস করছো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই। ক্বালা বালা, আমি অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টি পাখি নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিয়ে আসলেন। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এবং সেগুলোকে কেটে টুকরা টুকরা করে সেগুলোর গোশতগুলো মিশিয়ে ফেলো। আলা কুল্লি জাবাল, কয়েকটি পাহাড়, তোমার সামনে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোর
উপরে রেখে আসো, এরপরে তুমি 4টা পাখির নাম ধরে তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সুম্মা দহুন্না ইয়াতিনাকা সায়া, দেখা গেল সেই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। সম্মানিত শুধু এ বিষয়ে এখানে আলোচনা এসেছে। এরপরে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে এর পরবর্তী পৃষ্ঠায় আলোচনা এসেছে। এর পরের পৃষ্ঠায়ও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান করার ব্যাপারে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। 5 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে আলোচনা করেছেন এবং ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন। শুরুটি করেছেন আল্লাহ তাআলা এই কথা দিয়ে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা লা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা কিভাবে আসবে, কিয়ামতের ময়দানে তাদের পেট হবে অনেক বড়, সে বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুদের পরিণাম নিয়ে আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলা এও বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। সম্মানিত শুধু 7 নম্বর পৃষ্ঠায় একটি আয়াত এসেছে, লম্বা একটি আয়াত। আমরা জানি কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে, এই সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বড় আয়াত। এরপরে সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠা, সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠায় অনেক চমৎকার কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। চমৎকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সময়ের অভাবে আমি তর্জমা করলাম না, কিন্তু এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে বিস্তারিত শুধু এতটুকুর উপরে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এরপরে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাত আলী ইমরান, মাদানিয়া অর্থাৎ মদিনায় অবতীর্ণ। এর ভিতরে 20টি রুকু রয়েছে, 200 আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আলিফ লাম মিম এই 3টে অক্ষর দিয়ে এই সূরাটি শুরু করেছেন। এরপরে নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এ বিষয়ে আলোচনা করেছেন। এই পৃষ্ঠার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। সম্মানিত শুধু 11 নম্বর পৃষ্ঠায় সুন্দর চমৎকার একটি কথা এসেছে, যেটি শুনে আমরা সবাই খুশি হওয়ার কথা। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, আমরা কিন্তু সেই ইসলামের পথেই আছি। আমরা কিন্তু সেই মুসলমান, যেই ধর্ম আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, সে বিষয়ে এখানে আলোচনা এসেছে। এর পরবর্তী পৃষ্ঠায় চমৎকার একটি আয়াত আমরা জানি, যে আয়াতের সাথে আমরা অনেকেই পরিচিত আছি। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলার কাছে বাদশাহী এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা চাইলে কাউকে বাদশাহী দান করতে পারেন, কারো থেকে বাদশাহী ছিনিয়ে নিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা চাইলে কাউকে ইজ্জত দান করতে পারেন, আবার চাইলে কাউকে বেইজ্জতিও করতে পারেন, অপদস্থ করতে পারেন। বিয়াদিকাল খাইর, আল্লাহ তাআলার কাছে কল্যাণ সবকিছু রয়েছে। সম্মানিত শুধু পরবর্তী পৃষ্ঠায় চমৎকার একটি ঘটনা এসেছে। আমরা জানি হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মারইয়াম আলাইহিস সালামের খালু, তার সম্পর্কে এখানে আলোচনা এসেছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম কিভাবে জন্মগ্রহণ করেছেন সেই বিষয় নিয়ে এখানে আলোচনা এসেছে। ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি মরিয়মের মা অর্থাৎ ইমরান তানায়া, তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি আমার সন্তানটি আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দেব। এইভাবে করে যখন তিনি নিয়ত করলেন, আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ওরসে একটি সন্তান দান করলেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তিনি তাকে ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে আগমন করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার মা মারইয়াম আলাইহিস সালাম, তখন তিনি বললেন,
হায় হায়, আমি তো একজন কন্যা সন্তান আমি ভূমিষ্ঠ করলাম। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহই ভালো জানেন তিনি কি দিবেন। সুতরাং ওয়ালাইসা যাকারু কাল উনসা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পুরুষরা কিন্তু মহিলাদের মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ তাআলা তার নাম রেখে দিলেন, আল্লাহ নিজেই বলছেন আমি নিজেই তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا। তারপরে তার সেবা করার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন। তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের সেবা করতেন। তিনি একদিন আল্লাহ তাআলার এই বান্দির এই গোলামের কাছে যখন গেলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ফালাম্মা দাখালা আলাইহা দাখালা মারিয়াম, হযরত মারিয়াম আলাইহিস সালামের কামরা যখন ঢুকলেন, ঢোকার পরে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখলেন তার কাছে এমন কিছু রিজিক, এমন কিছু খাবার তার কাছে রয়েছে। তিনি সেই খাবারগুলো সেই মৌসুমের ছিল না, এবং সেই খাবারগুলো আসলেই একেবারে চমৎকার ছিল, খুব সুন্দর ছিল, এবং দুনিয়ার খাবারের মতো ছিল না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, আই মিন আইনা লাকি হাদা, হে মারিয়াম এটি কোন জায়গা থেকে এসেছে, কোথা থেকে এসেছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য প্রেরণ করেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপরে মারিয়াম আলাইহিস সালাম, তার সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। এভাবে করে হযরত মারিয়াম আলাইহিস সালামের সময়, এরপরে যখন তিনি জন্মগ্রহণ করলেন তাকে বাইতুল মুকদ্দাসে রাখা হলো। আল্লাহর অলৌকিকত্ব দেখলেন, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন। তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হওয়ার পরে তিনি আশা করলেন যে আল্লাহ আমার একটি সন্তান হোক। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার একজন বংশধর আপনি পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি তো দোয়া শুনেন। ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। ঠিক এমন সময় ফেরেশতারা এসে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তাকে একটি সন্তানের, নেককার সন্তানের সুসংবাদ দিলেন, এবং তার নাম ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটিকে নির্বাচন করে দিলেন। তখন তিনি বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে? ওয়াকাদ বালাগানিয়াল কিবার, অথচ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তো দুর্বলতা আচ্ছন্ন করে ফেলেছে, আমাকে তো বার্ধক্য ধরে ফেলেছে, আমি কিভাবে একজন সন্তানের বাবা এখন হতে পারি? ওয়ামরাতি আকির, আমার স্ত্রীও তো সন্তান জন্ম দেওয়ার মতো নয়, তিনিও তো অনেক বৃদ্ধা হয়ে গেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, কাযালিকিল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ এটাই করেন যা আল্লাহ তাআলা চান। সম্মানিত সুধী, এভাবে করে মারিয়াম আলাইহিস সালামের আরো অনেকগুলো ঘটনা এসেছে। তার সেবা করবেন কিভাবে সেগুলো নিয়ে আলোচনা এসেছে। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। সেই কলমের ঘটনাটি এখানে এসেছে। ওয়া ইউকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এবং তিনি দোলনায় বসে, অর্থাৎ কোলে বসে তিনি কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলার এই নিদর্শন প্রকাশ পেল। রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম ইয়ামসাসনি বাশার। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নেই। ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বললেন এভাবেই আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তো এরকম করে হযরত ঈসা আলাইহিস সালামের বিস্তারিত আলোচনা, তার সহযোগীদের আলোচনা, হাওয়ারিদের আলোচনা এখানে এসেছে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ। এরপরে এর পরবর্তী পৃষ্ঠায় হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা এসেছে। এই ঘটনার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হক, এগুলো হচ্ছে সত্য ঘটনা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটেছে, এবং সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই অবগত আছেন এবং তিনি নিজেই করেছেন। সম্মানিত শুধু এভাবে করে করে অনেকগুলো বিষয় এখানে আলোচনা এসেছে। সর্বশেষ পৃষ্ঠায়, ৩য় নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয় আল্লাহ তাআলা
আলোচনা করেছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পছন্দ করেন না, হেদায়েত দিবেন না, সে বিষয়ে আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কাদের তওবা কবুল হবে না। এরপরে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। কাদের তওবা কবুল হবে না, কারা জালিম, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আজ সংক্ষেপে আমরা এই ১.৫ পারার আলোচনা করলাম। ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে যে পয়েন্টগুলো আমাদের এসেছিল, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করিনি, সামনের দিকে সেই পয়েন্ট আকারে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রতিদিন থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।